তো চলুন শুরু করা যাক। বাংলায় লিঙ্গ কত প্রকার? বাংলায় লিঙ্গ হলো 4 প্রকার। ছাত্র শব্দের স্ত্রীলিঙ্গ কি? ছাত্র শব্দের স্ত্রীলিঙ্গ হলো ছাত্রী। গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কি? গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গায়িকা। ক্লিবলিঙ্গ শব্দের উদাহরণ হলো এখানে বই। ডাক্তার শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কি? ডাক্তার শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে ডাক্তার। এটি সাধারণত লিঙ্গান্তর হয় না। হরিণ শব্দের স্ত্রীলিঙ্গ কি? হরিণ শব্দের স্ত্রীলিঙ্গ হলো হরিণী। হরিণিনী, হরিণা, হরিণিকা এটা নয়, হরিণী। বাবু শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কোনটি? বাবু শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে বিবিম। যৌনলিঙ্গ ও অযৌনলিঙ্গের পার্থক্য কি? যৌনলিঙ্গে পুরুষ ও স্ত্রী ভেদ আছে, অযৌনলিঙ্গে নেই। বই শব্দের স্ত্রীলিঙ্গ হল ক্লীবলিঙ্গ। চাঁদ শব্দের লিঙ্গ কি? চাঁদ শব্দের পুরুষলিঙ্গ সংস্কৃত ব্যাকরণ মতে। বাংলায় বচন কত প্রকার? বাংলায় বচন হলো 2 প্রকার। লোক শব্দের বহুবচন রূপ কি? লোক শব্দের বহুবচন হলো লোকজন। গাছ শব্দের বহুবচন রূপ কি? গাছ শব্দের বহুবচন হলো গাছগুলি, গাছসমূহ, গাছগুলো। সবগুলোই সঠিক। বালক শব্দের বহুবচন কি? বালক শব্দের বহুবচন হলো বালকরা, বালকরা। মা শব্দের বহুবচন রূপ কি? মা শব্দের বহুবচন রূপ হচ্ছে মায়েরা। পাখি শব্দের বহুবচন কি? পাখি শব্দের বহুবচন হলো পাখিরা, পাখিগুলো, পাখিগণ। সবগুলোই সঠিক। নদী শব্দের বহুবচন কি? নদী শব্দের বহুবচন নদীগুলো, নদীসমূহ, নদীগুলি। সবগুলোই সঠিক। ফল শব্দের বহুবচন কি? ফলগুলি, ফলসমূহ, ফলগুলো। সবগুলোই সঠিক। হাত শব্দের বহুবচন কি? হাত শব্দের বহুবচন হলো হাতগুলি, হাতগুলো, হাত, হাতগুলো, হাতগুলো। 4টা অপশনের মধ্যে হাতগুলো। ছেলেরা শব্দের বহুবচন কি? ছেলেরা, ছেলেগুলো, ছেলেগণ। বাংলা ক্রিয়ার কাল কত প্রকার? বাংলা ক্রিয়ার কাল হলো 3 প্রকার। সে খায়, এ ক্রিয়ার কাল কি? সে খায়, এটি হলো সাধারণ বর্তমান। সে খেলছে, এ ক্রিয়ার কাল কি? সে খেলছে, এ ক্রিয়ার কাল হলো ঘটমান বর্তমান। সে গিয়েছে, এটির কাল হলো পুরাঘটিত বর্তমান। সে গিয়েছে, পুরাঘটিত বর্তমান। সে যাবে, এটার কাল হলো সাধারণ ভবিষ্যৎ। সে খেয়েছে, এ ক্রিয়ার কাল হলো সাধারণ ভবিষ্যৎ। সে খেয়েছে, এ ক্রিয়ার কাল হলো পুরাঘটিত বর্তমান। সে পড়বে, এ ক্রিয়ার কাল হলো সাধারণ ভবিষ্যৎ। সে পড়বে, এ ক্রিয়ার কাল হলো সাধারণ ভবিষ্যৎ। সে পড়ছিল, এ ক্রিয়ার কাল কি? সে পড়ছিল, এ ক্রিয়ার কাল হলো ঘটমান অতীত। সে পড়েছিল, এই ক্রিয়ার কাল হলো পুরাঘটিত অতীত। সে পড়তে বসবে, এ কোন ভাব? সে পড়তে বসবে, এটি হলো নিত্যবৃত্ত ভাব বা সাধারণ নির্দেশক। সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ হলো এখানে সে যাবে। সে খেতে থাকে, এ ক্রিয়ার ভাব কি? সে খেতে থাকে, এ ক্রিয়ার ভাব হলো নিত্যবৃত্ত ভাব। ক্রিয়ার ভাব কত প্রকার? ক্রিয়ার ভাব 4 প্রকার। এখানে সঠিক উত্তরই নেই, 4 প্রকার হবে এটি। সে পড়তে বসেছে, এটি কোন ভাব? সে পড়তে বসেছে, এটি হলো পুরাঘটিত ভাব। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া কাকে বলে? সমাপিকা ক্রিয়া বাক্য শেষ করে, অসমাপিকা করে না। সে বই পড়ে, এখানে পড়ে কোন ক্রিয়া? পরে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল, এবাকে পড়তে পড়তে হলো অসমাপিকা ক্রিয়া। নাম ধাতু ক্রিয়া কি? এখানে নাম ধাতু ক্রিয়া হলো
বিশেষ্য বা বিশেষণ থেকে গঠিত ক্রিয়া, যেমন হাতাহাতি করা। প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া হলো যার দ্বারা বোঝায় যে কাজ করানো হচ্ছে, যেমন পড়ানো, খাওয়ানো। আকাঙ্ক্ষাবাচক ক্রিয়ার উদাহরণ হলো সে পড়ুক, অনুজ্ঞা বা আকাঙ্ক্ষা। এগুলো হলো আকাঙ্ক্ষাবাচক ক্রিয়ার উদাহরণ। সে পড়ুক। সে যেন পড়ে, এই কোন ভাব? সে যেন পড়ে, এগুলো হলো আকাঙ্ক্ষাবাচক ভাব। সে পড়ুক, এটি কোন ভাব? এটি হলো আদেশবাচক ভাব। পড়ো, এ কোন ভাবের ক্রিয়া? পড়ো হলো আদেশবাচক ভাবের ক্রিয়া। ইচ্ছাবাচক ক্রিয়া চেনার উপায় কি? ইচ্ছাবাচক ক্রিয়া চেনার উপায় হলো ক্রিয়া শেষে ক যুক্ত থাকে। ইচ্ছাবাচক ক্রিয়া চেনার উপায় হলো ক্রিয়া শেষে ক যুক্ত থাকবে। নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ হলো সে খায়। সে যাচ্ছিল, এটি কোন ক্রিয়ার কাল? সে যাচ্ছিল, এটি হলো ঘটমান অতীত। সে যাবে এবং সে যাচ্ছে, দুটি কালের পার্থক্য কি? দুটি কালের পার্থক্য হলো প্রথমটি ভবিষ্যৎকাল, দ্বিতীয়টি বর্তমান কাল। সে যাবে হচ্ছে ভবিষ্যৎ, সে যাচ্ছে বর্তমান। পূর্ণভূত অতীত কি? পূর্ণভূত অতীত হলো যা সম্পূর্ণরূপে অতীতে ঘটেছে। সে খেয়ে ফেলেছে, এই ক্রিয়ার কাল ও ভাব কি? এই ক্রিয়ার কাল ও ভাব হলো পুরাঘটিত বর্তমান ও সংক্ষিপ্ত ভাব। সে যেতে পারে, এ কোন ভাব? সে যেতে পারে, এটি হচ্ছে সামর্থ্যবাচক ভাব। সে যেতে চায়, এটা কোন ভাব? সে যেতে চায়, এটি হলো আকাঙ্ক্ষাবাচক ভাব। সে যেতে পারে, এটি হলো সামর্থ্যবাচক, আর সে যেতে চায়, এটি হলো আকাঙ্ক্ষাবাচক ভাব। সম্ভাব্য ভবিষ্যৎকালের উদাহরণ হলো সে যেতে পারে। সে পড়ল, এটি সাধারণত অতীতকালের উদাহরণ। এটি কোন প্রকার অতীত? এটি হলো সাধারণ অতীত। সে গান গাইত, এটি হলো নিত্যবৃত্ত অতীত। পুরাঘটিত বর্তমান ও সাধারণ বর্তমানের পার্থক্য হলো পুরাঘটিত বর্তমান কাজ শেষ হওয়া বোঝায়, সাধারণ বর্তমান চলমান বোঝায়। এরই মধ্য দিয়ে বাংলা 100টি MCQ শেষ হয়ে গেল।